এটা না এবার প্রেম করতেই হবে, খুব একা হয়ে যাচ্ছে জীবনে। সিরিয়াসলি যে এটাই আমি শুনে আনন্দ পেলাম যে তুই আমাকে মেয়ে বুঝে ভেবেছিস, আমার ভালো লাগে। তোর মেয়ে তুলতে হবে, তোকে মেয়ে বলেনি। দেখ, আমি একটা জিনিস বলি, এখানে ঝগড়াঝাড়ি চলছে, ও মনের সঙ্গে খেয়েই যাচ্ছে। আর্মি এসছে গো, মিস্টার আর্মি এসছে। আরে ফলোয়ার্স তবে তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করছিস। আমি আগেই করে ফেলেছি। কি চলছে? চলে এসেছি। এটা তোর জল। গাড়ি পেলি কোথায় তুই? আরে তুই তো বললি তোর পছন্দ মতো জিনিস আনতে, তাই তো আমি নিয়ে চলে আসলাম। তাই বলে তুই গাড়ি কিনে নিয়ে চলে আসলি? হ্যাঁ দেখো। ও বন্ধুরা এসে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। কর। তোর নাম কি? লেখা দাস, নাম তো শোনাই হোগা। না ওই কার, ওটা তো নাম তো। পাঁচটা নেবে না। আবহাওয়া খুব গরম গরম, না ওই উপরের না, এই দুজন আর লাগছে না ঝগড়াটা। এই মিষ্টুর বন্ধু আর তোর বন্ধু। তার মানে এটা পাবলি আর এটা শ্রেয়া। ই মা, ঠিক আছে আমার শটটা ধরে দে সিঙ্গেল। এদের হইলেই আমার হইয়া যাবে। তারপর আমি আজকে সারাদিন, আজকে জিমে যাবো না, আজকে ফুল ছুটি। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুধু ব্লগ পোস্ট হয়েছে আজকে কোনো কন্টেন্ট, কোনো ছবি কোথাও কিছু পোস্ট হয়নি। আর হচ্ছে জিমে যাবো না, কিছু করবো না, শুধু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলই করবো, চাটা খাবো হয়তো বাইরে, বাট আজকে ঘুরো ফিরবো আছে, তোমরা এই দেখতে পারবে। আমার ভালো লাগছে না একদিন, তাই অফ রেখেছি। আর অ্যাকাউন্ট গুলো একটু ঠিকঠাক রিচ যাচ্ছে না, তো ভাবলাম যে অফ রাখি একদিন। না কয়েক মাস ধরে টানা ডেলি কন্টেন্ট দিই, ডেলি কিছু না কিছু দিই। তোমরা দেখো মিস্টার শুট করছে, বন্ধু বান্ধব সব বান্ধবীদের নিয়ে, যে একজন আছে ওইখানে একজন আছে, ঠিক আছে, এই সবের মাঝখানে তারা শুটিং করছে। আর করেই যাচ্ছে। এক টেক আমি এসে মানে 5, 6 বার 7 বার 8 বার দেখে নিলাম, মানে কতক্ষণ ধরে এক টেক নেয়, এর জন্য মনে ভালো হয়। আমি তো 2-3 টেকেই করে দিই, এর জন্য মনে আমার ভিডিও ভালো হয় না, তাই তোমরা দেখো না। ফাইনালি আমি আমার শুটে আসতে পেরেছি, আর আজকে দুজন আমরা স্নান করে নিচ্ছি। নোংরা চান আমরা হয়নি, গন্ধ পিত্তিসে কাটিয়ে বেরোচ্ছে, কি অদ্ভুত কথা বলতো। আরে পারফিউম দিচ্ছি না, ভালো গন্ধ বেরোয় আমার। হ্যাঁ তারপরে তুই পচা পারফিউম ইউজ করিস। এই কি যেন বলতাম, হ্যাঁ তোরা যে বসেই পুরো শুটটা হবে, তুই বসেই থাকবি। বল শয়তান, বল কি বলবো জানি। কি খারাপ। সুব্রত, এটাকে ক্যান্সেল কর, এটাকে ফেলে দিতে হবে এখান থেকে, নতুন একটা মেয়ে তুলতে হবে। তোর বন্ধু, ওর বন্ধু আছেই। এই যে এটাই আমি শুনে আনন্দ পেলাম যে তুই আমাকে মেয়ে বুঝে ভেবেছিস, আমার ভালো লাগে। তোর মেয়ে তুলতে হবে, তোকে মেয়ে বলেনি। নতুন মেয়ে তুলতে হবে, তুই বলছিস ছেলে, কিন্তু মেয়ের মতো দেখতে হালকা হালকা। টাইটেলি টুক করে চলে যায়। এই কন্টেন্ট করে যা, বল তুই আজকে বসেই করবি, বল কথাটা বল। বসে বসে আমি সব কাজ করে দিতে পারি। দে 10,000 টাকা। এটার জন্য আমি আবার ভিডিও অন করেছিলাম, কারণ একবার আমাদের এটা হয়ে গেছে। আমরা হাফ মজার জোকস আর হাফ মজা ক্যামেরার বাইরে করি, দিয়ে মাথায় আসে চলো ক্যামেরা খুলে আবার এটাকে দিই। আমাকে এটা রিপিট টেলিকাস্ট করালো। ইয়েস, তুই কি দেখছিস দাদা? ফুলের কাজটা দেখ কোথায়? ফুল ও অন্যরকম আচ্ছা দেখাও যাচ্ছে। বন্ধুরা, তারপর ভিডিও কমপ্লিট করে এসে গেছি সুব্রতর বাড়িতে, যেখানে আমি শুয়ে আছি। সুব্রত স্নান হয়ে গেছে, আর ওইদিকে মিষ্টু স্নান টান করে ঘুমানোর প্ল্যানিং করছে। আর সুব্রত বলছিল না এই বাড়িতে যায়, এই বাড়িতে এসেই শো ঘুমা, এখানে বসে বসে আড্ডা বাড়ি, কারণ আমি আজকে ওদেরকে জ্বালাবো। আমি জিমে যাচ্ছি না কিছু না, আজকে তোকে সারা সন্ধে রাত্রির অব্দি জ্বালাবো আমি আজকে। জিমে তুই কোনোদিনই যাস না, এদিকে আবার আমাকে ডায়লগ দিস। ভাই প্রত্যেক খারাপ, ভাই তোকে খারাপ বলবো সেটা বলা ইচ্ছা করছে না, নিজে যায় না, আমি প্রতিদিন যাই, আরে প্রতিদিন ব্লগে আমার থাকে রে ভাই। তুই কোথায়? তুই কোথায় প্রতিদিন থাকিস? ওটা তুই দেখা করে চলে আসিস জিমে, আমাদের ওইখানে ব্লগ বানানোর জন্যই যাস। খারাপ ইনসান। দাদা দেখি আসুক, আসতে বললো। ফাইনালি 7টা বাজে বন্ধুরা, আসবি 7টা বাজে। মিষ্টু দাস আইসে স্নান করে খেয়ে বেরোবি না, ঘুমিয়ে। একদম এই বেরোবি না। কাজটা ঘুমাসনি? অল্প আসবি কি?
বাড়িতে আজকে তাহলে মধ্যে বাড়িতে দেবো নাকি আবার? চলো ঠিক আছে, তুই আয়। আমরা বেরোনোর প্ল্যান করছি, দেখি কোথায় যাই। ধরো আমি 2-3 ঘন্টা ওয়েট করার পর বেরোতে পারছি। মিষ্টু, তুই ঘুমিয়ে পড়িস নি, আমার কাছে এটাই অনেক। এটা না, এবার প্রেম করতেই হবে, খুব একা হয়ে যাচ্ছে জীবনে। সিরিয়াসলি চাই একটা মানুষ ভাই, বিশ্বাস কর, যে নিজের হবে। কেউই হয় না, সবাই ধোকায় দিয়ে চলে যায়। যাই হোক, আমরা এসে গেছি ব্রিজে সবাই মিলে। এই কলেজ থেকে চলে এসেছে, আর আমাদের ফেভারিট সেই একই জিনিস। ওয়াইল্ড সুন্দর করেছে, খুব ভালো করেছে আজকে। প্রতিদিন এত ভালো পাওয়া যায় না, আজকে খুব ভালো করে করেছে। সবাই তাদের ফুল বয়েল দেয়। একটু আজকে এতটাই আমি পর হয়ে গেলাম, যদি আমার থেকে উঠে ওই পাশে চলে গেলি। আমি চলে এসেছি, তোর ভুল হচ্ছে কোথাও একটা। ছি, এইভাবে তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করছিস। আমি আগেই করে ফেলেছি। ঠান্ডা লাগছে খুবই বেশি ভাই, হাওয়াটা বেশি। আর ওই মালটাকে তো একদম ওর বাইরে ব্যারিকেডে নিয়ে বাইরে করে দিয়েছে। আমাদের গোল্ডের বার এদিকে। দুটো ওই পাশে। যে হয় না, প্রত্যেকটা লেবার থাকে না একটা জায়গায়, ও হচ্ছে লেবারের মতো চুপচাপ বসে থাকে, মাঝে মাঝে কথা বলে, হ্যাঁ টাটা টাটা, হ্যাঁ আসবে আসবে। ওটা আপনাকে বুঝতে হবে, ওটা আপনার সঙ্গে কথা বলতে হবে। মিষ্টুর আর্মি এসছে গো, মিষ্টুর আর্মি এসছে। আরে ফলোয়ার্স আচ্ছা ওটা খুলে দিয়েছে। না তোমরা তোরা একই বলে এসছিস কেন? না ওর ফ্যান ফলোয়ার তো তাই। ছি ছি ছি, তোমাদের তোমাদের এত খারাপ দিন এসে গেছে। ওকে আমি জায়গাটা কিনে দিয়েছিলাম। কোথা থেকে কেন? ওর দোকান থেকে কেন নাকি? ছি ছি, সবকটা কেমন যেন। ছি, আপনি লোকে তুই সেই ওকে একটা ভিডিও এডিট করতে দিয়েছিস দায়িত্ব নিয়ে, সেই 5টা 6টা থেকে শুরু করেছে, দেখ এখনো চলছে ওর। ও হ্যাঁ, ওকে দিয়ে দিয়েছে। 50টা ভিডিও যদি আমি ছেড়ে থাকি, 49টাই আমি এডিট করি। ও মানে আমি এখন করলাম একটা। আমার তাও হয়ে ওঠেনি। আর আমি 7টায় ছাড়ি, 10টা বাজতে চললো। দাঁড়া বাপরে, সাউন্ড এফেক্ট বসাবো। ও চোখে মুখে দেখ মিথ্যা কথা, এর জন্য দেখ কি হয়েছে, চাপ এগুলো চাপের পর। কি ভাই, জানে মানুষজন, ঠিক আছে? একটা ভিডিও এডিট করতে এতগুলো ওই দেখ, ওই মিথ্যা কথা বললে ওর আরেকটা নতুন হলো। প্রত্যেকটা ফোন করে শুধু একটা কথাই বলে, সাউন্ড এফেক্ট বসাতে যতক্ষণ বাকি। সাউন্ড এফেক্ট এখনো বসেই যাচ্ছে। দেখ আমি একটা জিনিস বলি, এখানে ঝগড়াঝাড়ি চলছে, ও মনের সঙ্গে খেয়েই যাচ্ছে, ওনা দেখছি পাশ থেকে তুলে যাচ্ছে। বলছে এই সুযোগ কেউ দেখছে না। ও দেখ এখনো শুনে খেয়ে যাচ্ছে। আরে, তোর মতো জামা পরে এসে ওদেরকে একটু দে। দে। আজকে এটা পড়বে, আমি কি করে জানবো? কি মনে হয় ব্রাউনটা পরি। আসলে তোমার শোনো, তোমরা অদল বদল হয়ে গেছিলে, বোনটা আসলে ওটা তোমার, ঠিক আছে? এটা নয়, এর জন্য তোমরা একই। ও এটা এত খারাপ দিনও আসেনি বলো, বা আমার জায়গার জন্য ঠিক করেছিল যদি আদল বদল করে থাকে। না আমি দিয়ে দেবো, ছেড়ে দেবো, হাইলাইট দেবো এটা। ও দেখো মনে সঙ্গে খাচ্ছে, ওকে অপমান করো, যাই করো, যায় আসে না। মাগার লাডলে অল্প ঘন্টা ধরে তোমাকে দাঁড় করে রেখেছিস তুই। কখনো জীবনে তাড়াতাড়ি আয়, কখনো আমার আগে কোনোদিন আয়। লেট হয়ে গেছে। হ্যাঁ অকাজে থাকে তোর, আবার থাকে না। আবার বলছে আরে বন্ধ হয়ে গেছিল ফোন, কি করবো? আমি মানে ওয়ার্কআউট করছিলাম। মিষ্টি ওখান থেকে বেরিয়ে একে নেবো, দেখে বেরোবো আমরা। ও দাঁড় করে রেখেছে, বাড়ির সামনে দাঁড় করে রেখেছে। আরে বাদাম খাচ্ছিলাম আমি ব্যাগে, একটু খেতেও দেবে না শান্তি করে এই মানুষগুলো। চলো বেরো যাবো তো। 10টার সময় সানিকে নিয়ে একটা জায়গাতেই বেরোই চা খেতে। জীবনে বেরোয় না, অনেক বছর পর একবার বেরোলো। যে চায়ের কাপও রাখতে পারে না। জায়গাটা কেমন হয়েছিল? আমি এখানটা এরকম ভাবে রাখছি আমি বলছি পড়ে যাচ্ছে, ধরো আমি না কোনোভাবে না এবার ধরলাম, ধরে দিয়েছি, দাঁড়িয়ে খেলো দিয়ে যায়। দিয়ে বলছে আমিও করি একবার। মানে ক্যারেক্টারটাই আলাদা, ये कुछ डिफरेंट है। हम तो कुछ अलग है। তুই হচ্ছিস না, বলা যাবে না এটা ভিডিওর সামনে। আমি বলছি আমার নামে খুব বেশি তারিফ করবে, সেজন্য বলতে পারছি না ভিডিওর সামনে। না ছেলেটা ভালো 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 ছেলে, খাটে খুব সারাদিন, কোন দিকে খাটে জানি না, বাট খাতে। এখন একটুখানি পক করছি, বলে পক করছি। তারপর বাড়িতে এসে গেছি, সানিকে বাড়িতে নামিয়ে এন্ড আবার আজকে একটুখানি অনেকদিন পর কি বলতো শান্তি পাচ্ছি। ও আচ্ছা, যারা আমার ডেলি
ভিডিওতে এখন নতুন নতুন অ্যাড হয়েছে, আমার ব্লগ দেখছো তারা জানো না আমার সম্বন্ধে, আমার আর মশারির সম্পর্ক আছে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। এটা আমার ইচ্ছা থাকে না, জোর জবরদস্তি আমার বাবা আমার দিদি প্রতিদিন টাঙিয়ে দিয়ে চলে যায়, একদম ভালো লাগে না। তো ব্যাকগ্রাউন্ডটাকে মানিয়ে নাও, আমি জানি ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে, আমাকে মানিয়ে নাও ভালো করে, ভালো লাগবে। তো অনেকদিন পর আবার ফাইনালি আজকে একটা মুভি দেখতে পেরেছি, কারণ পরপর দুদিন দুটো মুভি দেখলাম, কারণ আমি আগে এরকমই ছিলাম, অনেকদিন পর আগের মতো সেই একটা ভালো লাগা ব্যাপারটা এসছে। তো প্রতিদিন একটা মুভি দেখলাম আমার খুব ভালো লাগে, খুব ফিল গুড ব্যাপারটা আসে আমার, কারণ মুভি দেখে এখন পর্যন্ত আমি যা যা লাইফে শিখেছি সব মুভি দেখে শিখেছি। মুভি A to Z মুভি দেখে আমার যা যা দেখো, আমার কথা বলা থেকে শুরু করে ভাবনা চিন্তা সবকিছু মুভির দান, মুভি না থাকলে কোনো কিছু আসতো না। তো আজকে একটা মুভি দেখলাম, মুভিটা আগেও দেখেছি আমি, মুভিটা হচ্ছে দেয়ানে। এগুলো শেষ হয়ে গেছে বলে বন্ধুরা তোমাদের কিভাবে বোঝাই, কোথায় এমন একটা কোনো জায়গা আছে যেখানে দেখালে হয়তো চিনতে পারবে তোমরা এইসব জায়গা। আমার হেডফোনে চলছে তো তোমরা সাউন্ড শুনতে পারবে না, তো এটাই মুভিটা খুব ভালো ছিল। যদি কেউ না দেখে থাকো, হয়তো অনেকদিনই দেখেনি, তো অবশ্যই দেখো, ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল আছে, এই দেখো দেখে নাও, প্রমোশন করছি না কিছু। ওকে, তো খুব ভালো মুভি, সত্যি খুব ভালো মুভি। এর আইনে 3-4 বার আই থিঙ্ক আমি দেখলাম, খুব ভালো মুভি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। এই অবধি ছিল আজকের ভিডিওটা, এবার আমি এডিটে বসবো, এডিট কমপ্লিট করে রাতে সেই ঘুমাতে মধ্যে 3টে তো বাজবেই। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।